ঈশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব ইষ্টদেবীয় পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ সৃষ্টি টিভির পর্দায় সন্ধ্যা 6:45 লাইভ অনুষ্ঠানে দর্শক বন্ধু, প্রতিদিন সন্ধ্যা 6:45 সৃষ্টি টিভিতে আমার অনুষ্ঠান থাকে। যেদিন সময় পাই আপনাদের জন্য লাইভ করি ফ্রি কনসালটেন্সি দেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে থাকে সোমবার এবং মঙ্গলবার দিন দুপুর 1:10, বুধবার দিন দুপুর 1:35, বৃহস্পতিবার দুপুর 2:35, শুক্রবার দিন দুপুর 1টা, শনিবার দিন দুপুর 1:45 এবং রবিবার দুপুর 2টোর সময়। আর রাত্রের দিকে থাকে হচ্ছে সোম এবং বৃহস্পতি থাকে রাত্রি 9:50, মঙ্গল এবং শুক্র থাকে রাত্রি 11টা এবং তার সঙ্গে সঙ্গে বুধ এবং শনি থাকে রাত্রি 11:45 এবং রবিবার দিন রাত্রি 8:50। যাদের যা কিছু কোয়ারিজ আছে, ছেলের পড়াশুনো বা মেয়ের পড়াশুনো সম্বন্ধে জানতে চাইছেন, ছেলে বা মেয়ের বিবাহ সম্বন্ধে কোনো রকম অসুবিধা হলে, কোনো কিছু জানার থাকলে, চাকরি নিয়ে ব্যবসা নিয়ে কোনো কিছু জানতে চাইলে আমাকে লাইভ অনুষ্ঠানে ফোন করুন। দেখুন LIV লাইভ লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ নাম্বার একটা রয়েছে। আর যারা লাইভে ফোন পেলেন না কিন্তু সমস্যা আছে, শুধুমাত্র সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন অনুষ্ঠানের পর 15 মিনিট। দুটি নাম্বার লিখুন 9836955394 এবং 8335866506। দুটি বুকিং নাম্বার, দুটোই কন্ট্যাক্ট নাম্বার, দুটোই পার্সোনাল নাম্বার। লাইভ অনুষ্ঠানে আমাকে পেয়ে যাবেন যারা যা কিছু জানার আছে এবং অনুষ্ঠানের পর 15 মিনিট আমি শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবো। যাদের যা কিছু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কথা বলবো। সেখানে কিন্তু জানার জন্য বা জানতে চাইছি বলে কিন্তু আমাকে বলবেন না। এর জন্য যারা আসতে পারছেন না চেম্বারে, আমাকে পেয়ে যাবেন শুক্রবার দিন বর্ধমান চেম্বারে। শুক্রবার 18 ডিসেম্বর পেয়ে যাবেন বর্ধমান, শনিবার দিন 19 ডিসেম্বর পেয়ে যাবেন মেদিনীপুর টাউন চেম্বারে এবং পেয়ে যাবেন সোমবার দিন গড়িয়াহাট, মঙ্গলবার দিন হাওড়া ময়দান, বুধবার আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে এবং বৃহস্পতিবার পেয়ে যাবেন শ্রীরামপুর চেম্বারে। আসন্ন যে অগ্রহায়ণ অমাবস্যা 14ই নভেম্বর, এই 14ই ডিসেম্বর আগামীকাল যে মহানিশায় অগ্রহায়ণ অমাবস্যায় গ্রহণযুক্ত অমাবস্যা, এই গ্রহণযুক্ত অমাবস্যায় মহানিশায় অর্থাৎ গ্রহণ ভারতে দৃশ্যমান নয়, এটা ঠিক কথা, কিন্তু যখন গ্রহণ শুরু হবে সেই গ্রহণ অন্তিম পর্যন্ত সেই মহানিশা থাকছে ভারতবর্ষে, যার জন্য সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। এবং এর ফলেই এই গ্রহণযুক্ত অমাবস্যায় যে টান থাকে গ্রহদের, সেই টানের দ্বারা যে কোনো রকম অশুভত্ব দূর করা সম্ভব। সে বশীকরণ হোক, শত্রু দমন হোক, গৃহ অশান্তি হোক, স্বামী স্ত্রীর মধ্যে পরপুরুষ বা পরস্ত্রী আগমন অর্থাৎ তৃতীয় ব্যক্তি, সে তৃতীয় ব্যক্তিকে কাটান ক্রিয়া করা হোক, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, সেই তৃতীয় ব্যক্তির কাটান ক্রিয়া করা হোক, যে কোনো রকম অশুভত্ব, গুপ্ত শত্রু আপনার ক্ষতি করেছে, সেই গুপ্ত শত্রুর কাটান ক্রিয়া, বিপরীত প্রত্যন্তর ক্রিয়া, এই নানাবিধ কিন্তু কাজ করা সম্ভব। বিপরীত প্রত্যন্তর ক্রিয়া অর্থাৎ আপনার ওপর অশুভত্বটা যে করেছে তার দিকে ঘুরিয়ে দেওয়া, তাকে বলা হয় বিপরীত প্রত্যন্তর ক্রিয়া। এবং যতবার সে আপনার ওপর ক্রিয়া করবে সেটা তার দিকে চলে যাবে, অর্থাৎ একই বলা হয় বিপরীত প্রত্যন্তর ক্রিয়া। সবাই বলে করা খুব শক্তকর বিপরীত প্রত্যন্তর ক্রিয়া। তো এই সমস্ত কাজ এই গ্রহণযুক্ত পূর্ণিমা বা অমাবস্যায় করা সম্ভব। এই গ্রহণযুক্ত অমাবস্যা বা পূর্ণিমায় যে কোনো রকম এই রকম কাজ করা সম্ভব। বাস্তুদোষ, গ্রহ দোষ খণ্ডন, সে গুরুচণ্ডাল হোক, মাঙ্গলিক হোক, যে কোনো রকম দোষ খণ্ডন কিন্তু করা সম্ভব। তার সঙ্গে সঙ্গে বাস্তুদোষ। আমি আসছি আজকের বাস্তু প্রোগ্রাম নিয়ে। যারা লাইভ অনুষ্ঠানে ফোন করবেন তাদের কি ধরনের রত্নের প্রয়োজন সেটা নিয়ে একটু আলোচনা করব। এইখানে যে দেখছেন পিরামিড, একটু ফোনটা দেখে নিন। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। একটু লাইনে থাকো মা, একটু লাইনে থাকো। তা আপনারা দেখছেন এই বাস্তু যে সেটা এটা বাস্তুভূমি, এটাকে ধরা হয় একটা বাস্তুভূমি। এটাকে বলা হচ্ছে নর্থ সাইড। তাহলে উত্তর দিক যদি হয় বাস্তুভূমির, এই বাস্তুভূমির উত্তর দিকে ঠিক জমিটা এইরকম ধরনের। এই জমিটা বিক্রি হয়েছে, এই পাটটা একজনের কাছে বিক্রি করা হয়েছে, এই পাটটা একজনের কাছে বিক্রি করা হয়েছে, এই পাটটা একজনের কাছে বিক্রি করেছে এবং এই পাটটা। দেখুন অপেক্ষাকৃত যে অর্থশালী সে এই পাটটা নিতে পারবে, যার একটু কম সে এটা নেবে এবং তারপর থেকে এইভাবে যেটা পড়ে থাকে এটা অবিকৃত হওয়ারই সম্ভাবনা। যারা অর্থনৈতিক দিকে দুর্বল তারা ধরনের এই রকম ধরনের জিনিস কেনে। এইটা বাস্তু গৃহের জন্য খুবই অশুভ। এই ধরনের গৃহ বাস্তুর জন্য অশুভ। তো বাস্তু গৃহের জন্য অর্থাৎ বসবাস করার জন্য। এবার ব্যবসা স্থান হলে কি হবে আমি একটু ফোনটা ধরে নিচ্ছি, তারপর আসছি ব্যবসা নিয়ে আলোচনায়। জয় মা তারা, বলো মা।
হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছো? মায়ের নাম দিয়ে শুরু করো, বলো জয় মা তারা। মা তারা। হ্যাঁ, কোথা থেকে বলছো মা? আমি ঠাকুরনগর থেকে বলছি। নিজের সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ। বলো, নিজের নাম বলো মা। পম্পা পাল। পম্পা পাল। জন্ম তারিখ? 12/8/1997। 12/8/1997। টাইম? টাইম রাত 9:30। রাত 9:30। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার অনুষ্ঠান দেখো? তেমন দেখা হয় না, আজকে আপনার প্রোগ্রামটা দেখছি তো। আচ্ছা, তখনই ফোন করলে। আর একটা বলে রাখি দর্শক বন্ধু, যারা আমার টিভি অনুষ্ঠান রোজ দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে আচার্য পলাশ দিয়ে সার্চ করুন। দেখুন স্ক্রলিং এ রয়েছে SSCH, অর্থাৎ দুখানা এ দিয়ে সার্চ করবেন। ইংলিশের নামের স্পেলিংটা দেখে নিন, বানানটা SSCHRY, আচার্য PALASH। এই আচার্য পলাশ দিয়ে দুখানা এ দিয়ে সার্চ করলে, আচার্য পলাশ সার্চ করলে আপনারা ইউটিউব বা ফেসবুকে আমার টিভি অনুষ্ঠানগুলো পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আমার একটা ফেসবুক পেজ পাবেন, সেই পেজটাকে লাইক করে নেবেন। তাহলে বাস্তু সম্বন্ধে নানা রকম টিপস, টোটকা, জীবনে চলার পথে বাধা, বিবাহ নিয়ে টোটকা, গ্রহদোষ খণ্ডন, নানা রকম টোটকা আমি দিয়েছি, সেইগুলো আপনারা ফলো করতে পারেন। তোমার প্রশ্ন কি নিয়ে বলো? আমার নিজেকে নিয়ে। আমি তো শরীর স্বাস্থ্য প্রবলেম, বিয়ে করতে চাইছো? হ্যাঁ শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে? হ্যাঁ, পড়াশোনা আমি অনেক চাকরি পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি তার ফল পাচ্ছি না। পড়াশুনো আর মানে আদৌ আমার হবে কিনা চাকরি, মানে এইটা নিয়ে একটু দুশ্চিন্তা। দেখো মা, আমি যেটা বুঝতে পারছি, একটা সত্যি কথা আমাকে বলবে, একদম পরিষ্কার সত্যি কথা। তুমি যে ফোন করলে আমাকে, সেই ফোন অনুযায়ী তোমার কি চাকরি নিয়ে জানার ইচ্ছে, না শরীর স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব করছে? আগে বলো, আমি চাকরিটা বলে দিচ্ছি। শরীর তো আমার সবসময় একটু সমস্যা হয়, প্রতিদিনই কিছু না কিছু আমার হতেই থাকে। তাহলে আমি কি করে বললাম? তুমি চাকরির কথা বললে, আমি কিন্তু একদম সরাসরি বলে দিলাম যে তোমার শরীর স্বাস্থ্য নিয়ে কথা। কেন মা, তোমার এখানে যেটুকু দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যে একটু ট্রাভেল হওয়ার সম্ভাবনা, কর্মস্থানটা একটু ডিস্টারবেন্স হবে, সেখানে তোমার মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষটা কিন্তু কর্মস্থান এবং তোমার শরীর স্বাস্থ্য এবং বিবাহ স্থানটা ড্যামেজ করবে, ভালো রকম ড্যামেজ করবে। এর সঙ্গে তুমি কি একটুখানি খাবার হজমের দোষ রয়েছে? হজমতে একটু সমস্যা হয়? পেটের প্রবলেম তো ভীষণ, একটু কিছু খেলেই আমার পেটের সমস্যা। কি করে বললাম? দেখো মা, এই জায়গাটা কিছু কিছু ডিস্টারবেন্স হয়েছে, আমি একটু বলে রাখি। তোমার ওভারঅল দিক থেকে গেলে একটুখানি ডিস্টারবেন্স কি কি হয়েছে, একটু অলসতাও কিন্তু হচ্ছে, কাজকর্মে একটু লেথার্জি আসছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে। সে তো হচ্ছে। দেখো মা, এই জায়গাটা একটু প্রতিকারের দরকার আছে। তবে তুমি কোনো রত্ন ধারণ করেছো? না না। আমার মত বলে তুমি একটা কর্ম এবং শরীর স্বাস্থ্য সব রকমের জন্য একটা রক্ত প্রবাল ধারণ করো, কেমন? তাহলে দেখবে এই জায়গাটা একটু ভালো হবে। ভালো একটা রক্ত প্রবাল ধারণ করবে, ছোটখাটো কম দামি জিনিসে কোনো কাজ করে না। ভালো একটা রক্ত প্রবাল ধারণ করো, তাতে দেখবে অপেক্ষাকৃত ভালো ফল পাবে, কেমন? তুমি এটা ধারণ করো মা, খুব ভালো ফল পাবে। আর যদি পারো রক্ত প্রবালের জায়গায় যদি শ্বেত প্রবাল পাও, শ্বেত প্রবালও পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, কেমন? জয় মাতা। আমি একটা জিনিস জিজ্ঞাসা করি। বলো বলো বলো। বলছি যে মানে আমার চাকরির কথাটা আমি বলছি, মানে ওটা কি আমার মানে হওয়ার সম্ভাবনা? তুমি কি সরকারি চাকরির জন্য চেষ্টা করছো? হ্যাঁ। সরকারি চাকরির জন্য চেষ্টা করছো মা? হ্যাঁ হ্যাঁ। কি টিচিং লাইনে? হ্যাঁ, টিচিং লাইনে, অর্থাৎ পড়াশোনার লাইনে, শিক্ষকতা? শিক্ষকতা আপনি এমনি অন্য অন্য শিক্ষকতা বাদে অন্য কিছু চাকরি, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক কম, না বলা যায়। চেষ্টা করে করে ফেড আপ হয়ে যাবে। অনেক কিছু দোষ হয়েছে মা সেখানে জাতচক্রে, এই জায়গাটা চেষ্টা করে করে দোষ হয়ে যাবে। সেরকম হলে তুমি কোনো জ্যোতিষতান্ত্রিকের সাথে পরামর্শ করে নাও, বা আগামীকাল তুমি আমার সঙ্গে গড়িয়াহাট চেম্বারে দেখা করতে পারবে। ঠাকুরনগর থেকে বলছো তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুরনগর বলছে, বেহালা ঠাকুরনগর। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি আমার সাথে গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করতে পারবে। আগামীকাল আমি ওই চেম্বারে বসবো। ভেবে নিয়ে বুকিং নাম্বারে কালকে নাম লিখিয়ে দিও। অলরেডি নাম বুকড হয়ে গেছে, আর যদি জায়গা পাও তাহলে নাম লিখিয়ে দিও মা। তাহলে সেক্ষেত্রে দেখা করো, আমি নিশ্চয়ই অমাবস্যাতে এই দোষগুলো খণ্ডন করে দিলে ভালো হবে। অনেক কিছু দোষ হয়েছে, কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, যাদের যেরকম ফ্রি কনসালটেন্সি দরকার, টিভি লাইভ অনুষ্ঠানে ফোন করুন, আমি নিশ্চয়ই আপনাদের কনসালটেন্সি দেবো, এবং টোটালি ফ্রি অফ কস্ট।
এবং তার সঙ্গে সঙ্গে যাদের কোনো কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে যারা ফোনে পেলেন না টিভিতে, তারা অনুষ্ঠানের পর 15 মিনিট আমার সাথে কথা বলতে পারেন, শুধুমাত্র সমস্যা নিয়ে, সেখানে কিন্তু জানার জন্য নয়। তো আমি যেটা বলছিলাম, এই বাস্তুগৃহে যদি এই জায়গাটা ব্যবসার বাস্তু হয়, তাহলে এই ব্যবসার বাস্তুর ক্ষেত্রে কি হবে? ব্যবসার বাস্তুর ক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে, ধরুন এইরকম একটা বাস্তু, আমি ধরে নিচ্ছি এই পার্টটাকে নিয়ে, এই জায়গাটা ধরছি না, তাহলে এই জায়গাটা যদি আমি বাদ দিয়ে দিই, টোটালি এই জায়গাটা যদি বাদই দিয়ে দিই, জয় মা তারা, একটু লাইনে থাকো ভাই, তাহলে এই জায়গাটা বাদ দিয়ে যদি শুধু এইটুকু জায়গার উপর কোনো ব্যবসার স্থান হয়, তাহলে এই অবস্থা থেকে যদি এই দিকটা উত্তর দিক হয়, তাহলে এই দিকের দোকানটা ভালো বেশি চলবে অপেক্ষাকৃত এই দিকের দোকানটার থেকে। এই সাইডের যে দোকান, উত্তরের দক্ষিণ হস্তে যে দোকানটা থাকবে, অর্থাৎ ডান দিকে যে দোকানটা, সেইটা ভালো ফল পাবে, বাম দিকের দোকানটা অতখানি শুভত্ব পাবে না। এবার আসছি এইটাই, যদি এই জায়গাটা নর্থ না হয়, যদি সাউথ হয়, ঠিক এই ধরনের জমি যদি হয়, তাহলে কি ফল আসবে? আগে একটা ফোন ধরে নি, ঠিক এই দক্ষিণ দিকে যদি ত্রিভুজ আকৃতি হয়ে যায়, তাহলে কি ফল আসবে আমি বলে দেবো, বাস্তু গৃহে এবং তার সঙ্গে ব্যবসা স্থানে। জয় মা তারা। জয় মা তারা। বলো মা, কোথা থেকে বলছো, নাম কি? চাকদা থেকে বলছি। নাম কি? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলো মা। অরিন্দম সূত্রধর। আচ্ছা, বলো জন্ম তারিখ বলো। আছে ছেলের জন্ম তারিখ তো? হ্যাঁ আছে। বলো মা। 14/1994। প্রথমে ডেটটা বলো, তারিখটা কত তারিখ? টাইম হচ্ছে 21শে নভেম্বর। টাইম আস্তে আস্তে, অত তাড়াহুড়ো করলে হয় না, দাঁড়াও। 21শে নভেম্বর 1994। 1994। টাইম বলো এবার। 4:35 বিকেল। বিকেল 4:35, দুপুর হয় না 4টের সময়, 4:35 বিকেল হয়ে যাচ্ছে। জন্মস্থান কি কৃষ্ণনগর? না না, চাকদা, নদিয়া ডিস্ট্রিক্ট তো? নদিয়া ডিস্ট্রিক্ট। হ্যালো, লাইনটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল। তা আমি যে ব্যক্তিটি ফোন করেছে আমি বলে দিচ্ছি, এই জায়গাটা সম্ভবত মূলত পড়াশুনো নিয়ে সমস্যা হচ্ছে, যে কারণে ফোনটা এসছে মূলত পড়াশুনো নিয়ে। এখন এই জায়গাটা ডিস্টারবেন্স, কারণ আমি যেটুকু বুঝতে পারছি এই জায়গাটা ভালো রকম অশুভত্ব এবং কেরিয়ার নিয়েও একটা ডিস্টারবেন্স আছে, এর কেরিয়ার নিয়েও ডিস্টারবেন্স আছে। এই জায়গাটা প্রচন্ড পরিমাণ নিজের ওপর আত্মবিশ্বাস নেই, কনফিডেন্স লেভেল হারাবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে একটু ট্রাভেল থাকতে পারে। চাকরি বা কর্মস্থানে খুব একটা সাকসেস নেই, কারণ রবি জলরাশিতে অবস্থান করছে। প্রচন্ড ভাজাভুজি খেতে বা এই ধরনের লিকুইড জাতীয় জিনিস খেতে ভালোবাসবে এবং এর সঙ্গে সঙ্গে হয়ে গেছে মঙ্গল নিঃস্ব, ফলে শরীর স্বাস্থ্য নিয়ে 100% ট্রাভেল থাকবে। যদি পারো মা, ছেলেকে একটা জারকন পরিয়ে দাও, জারকনে অপেক্ষাকৃত ভালো ফল আসবে। তো এই ধরনের যে প্রোগ্রামগুলো আমি করি, যারা টিভি অনুষ্ঠানে ফোন করছেন বা লাইন পেয়েও গেলেন, যাতে কথা হলো, সে হয়তো ফোনে আমারটা শুনতে পারলো না, টিভিতে শুনে ফেললেন, একটা ভালো দেখে জারকন পরিয়ে দাও। এরপরও যদি কোনো অশুভত্ব হয় নিশ্চয়ই যোগাযোগ করবে, আমাকে কৃষ্ণনগরে পেয়ে যাবে, দেখে নেবে। যেদিন ডেট হবে শনিবার শুক্রবার দেখে আমি কৃষ্ণনগর চেম্বারে বসি। দর্শক বন্ধু, এই যে বাস্তু যে জমি, এইখানে যদি দক্ষিণ দিক হয়, তাহলে ত্রিভুজ আকৃতির জমি কি ফল লাভ, এইটা আজকের দিনে কিন্তু সময় নেই যে এটাকে নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, কারণ এটা করতে সময় লাগবে। এই ধরনের জমি ব্যবসা স্থানে কি হবে, এই যে লিখেছি বাস্তু, VASTU, বাস্তু বলে, এবং ইজিক্যাল টু উৎসব, UTSAV, ঠিক বাস্তুকে উল্টো করে দিলে উৎসব হয়ে যায়। যে গৃহে বা দোকানে বা যে কোনো জায়গায় বাস্তু যদি সঠিক থাকে, তাহলে উৎসব বিরাজ করে। আজকের মতো এখানে অনুষ্ঠান আমাকে শেষ করতে হচ্ছে। দুটি ফোন নাম্বার খোলা আছে, 9836955394 এবং 8335866506। আগামীকাল গ্রহণযুক্ত অমাবস্যাকে নষ্ট করতে দেবেন না, গড়িহাট চেম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আজকের মতো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন